नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। फरक्का दक्षिण मालदा के मतदाता वोट और कुछ ही दिनों में दक्षिण मालदा में लोकसभा चुनाव। दक्षिण मालदा चुनाव पर केंद्रित जनता का फैसला। हम जनता के दरवाजे पर पहुंच गए हैं। कोई कह रहा है कि पहले कांग्रेस के सांसद नजर नहीं आए, कोई विकास की बात नहीं कर रहा है। प्रणव बाबू ने कहा कि निशिंदा कटने को पार्ट दिया जाएगा, ऐसा नहीं किया गया है। जो आज चुनाव लड़ रहे हैं वो भी चोरी कर रहे हैं। वादा तो रहेगा ही, फरक्का की बांसुरी का विकास नहीं होगा। इसलिए वोट आते हैं, वोट जाते हैं, कोई भी लोगों के लिए कुछ नहीं सोचता। या यह भी याद नहीं है कि हमारे भारतवर्ष में चुनाव के समय सभी नेता नजर पड़ते हैं, सभी नेता घर के समय नजर पड़ते हैं, सभी नेता चुनाव के समय नजर आते हैं। वे मुस्कुराते हैं और हाथ मिलाते हैं, लेकिन जब वोट चला जाता है तो वो दिखाई नहीं देते हैं। यह हमारा लोकतांत्रिक वोट है। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट। कैंडिडेट ताके ভোট দিই আমরা প্রত্যেকবারই, কিন্তু সে জিতার পরে তাকে এখানে খুঁজে পাওয়া যায় না। আর আমাদের অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ফারাক্কা বিধানসভা, শামসের বিধানসভা, এটা হচ্ছে মুর্শিদাবাদের অংশ। আমরা আমরা হয়ে গেছি লোকসভায় দক্ষিণ মালদার অংশ। এবার তারপরে জঙ্গিপুর লোকসভা, আর এদিকে হচ্ছে দক্ষিণ মালদা মিডিলে, আমরা পড়ে গেছি মিডিলে। এখন কোন দিক দিয়ে কি উপকার এমপির আসবে সেটা আমরা কোনোদিনই বুঝতে পারলাম না। এমপি বলে যে আমাদের এখানে কেউ আছে সেটা আমরা কোনোদিন অনুভবই করলাম না। এবার ভোটে ধরুন বিভিন্ন দল, রাজনীতি দল প্রার্থী দিয়েছে, যদি আপনাদের ভোটে জিতে তা আপনারা কি উন্নয়ন মনে করেন তাদের কাছ থেকে? যদি যে জিতবে তার উন্নয়ন করা উচিত, কারণ বড় বড় প্রতিশ্রুতি সবাই দিচ্ছে। এই প্রতিশ্রুতিগুলো যখন দিচ্ছে তখন তার কাজ করা উচিত। একটা যোগ্য নেতা সেই হতে পারে যে উন্নয়ন করবে। মনিরুল ইসলাম কথা দিয়ে কিছু কাজ হয়েছে, হয়তো কিছু কাজ বাকি রয়েছে। এই মুহূর্তে ফারাক্কা তথা দক্ষিণ মালদার কি কি উন্নয়নের প্রয়োজন রয়েছে? দক্ষিণ মালদা বলতে আমরা ফারাক্কা বিধানসভা বলতে পারবো। ফারাক্কা বিধানসভায় যেসব কাজগুলো অপূর্ণ রয়েছে, নিশিন্দা কাটানটা অপূর্ণ রয়েছে। ফারাক্কা ব্যারেজে অনেক বেকার সমস্যা রয়েছে, যেটা এখনও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। দেখুন, যে লোকসভার ভোট, এই লোকসভার ভোটটা হচ্ছে একটা পলিসি মেকিং। এই ভোটের মধ্য দিয়ে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, যে দল, তারা আমাদের দেশের সরকার গড়ে তুলবে, অর্থাৎ রাষ্ট্রীয় সরকার তৈরি হবে। এবং আমাদের দেশের অর্থনীতি কোন দিকে যাবে, আমাদের দেশের কৃষিনীতি কোন দিকে যাবে, আমাদের দেশের শিল্পনীতি কোন দিকে যাবে, স্বাস্থ্যনীতি কোন দিকে যাবে, তার সমস্ত নীতি নির্ধারণ করে আমাদের এই রাষ্ট্রের সরকার। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোট। প্রতিটি নাগরিক, আমরা যারা আছি এই দেশে, আমাদের এই ভোটে অংশগ্রহণ করে এমন একটি সরকার আমাদের গঠন করতে হবে। আমি যে নীতিগুলোর কথা বললাম, এর সাথে বিদেশ নীতি আছে, কূটনীতি আছে, এই সমস্ত বিষয়গুলো, কর্মসংস্থানের বিষয় আছে। এইগুলো যেন আমাদের দেশের নাগরিকরা যারা ভোট প্রদান করবেন এবং রাষ্ট্রের সরকার গড়ে তুলবেন, তাদের নীতি নির্ধারক এবং নীতি নির্ণয় এই সরকার করবে বলে আমি। ফারাক্কা তথা দক্ষিণ মালদায় যে কি এখন উন্নয়ন প্রয়োজন রয়েছে, কি কি অসুবিধা মনে করছেন আপনারা? অনেক অসুবিধার মধ্যেই আমরা আছি। আপনি যদি ফারাক্কা ব্যারেজ এই এলাকার কথা বলেন, তাহলে এই ফারাক্কা বাঁধ প্রকল্প আপনি জানেন যে এটা একটা জাতীয় প্রকল্প, এবং এই বাঁধ পরিকল্পনার ফলে, রূপায়ণের ফলে উত্তরবঙ্গের সাথে আমাদের একটা যোগাযোগ হয়েছে। ফারাক্কা ব্যারেজ তৈরির সময় বিশেষ করে ফারাক্কা এলাকার প্রায় 29,000 একর জমি ফারাক্কা বাঁধ প্রকল্প তারা অধিগ্রহণ করেছিলেন। আমরা পরবর্তী সময়ে দেখছি যে এই নদী, ফারাক্কা বাঁধ হয়ে যাওয়ার পর এখানে পলি জমে জমে নদীর নব্যতা বৃদ্ধি পেয়েছে। বন্যার সময় এখানে বন্যা হয়, নব্যতা যে বৃদ্ধি পেয়েছে, চর জেগে উঠেছে চারিদিকে। এবং প্রায় 29,000 একর যে জমি গ্রহণ করেছে, এত জমির প্রয়োজন ফারাক্কা বাঁধ প্রকল্পের নেই। তাদের প্রয়োজনীয় জমি তারা রেখে বাকি জমিটা তারা রাজ্য সরকারের হাতে হস্তক্ষেপ করুক এবং সেই জমিতে শিল্প গড়ে উঠুক। যে শিল্প পরিকাঠামো, বিশেষ করে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, আমাদের এখানে বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র এনটিপিসি গড়ে উঠেছে আপনারা জানেন, অম্বুজা সিমেন্ট, এখানে একটা দ্বিতীয় নেভিগেশন লক গেট,
তৈরি হওয়ার ফলে যে পরিমাণ এখানে কর্মসংস্থান হওয়ার সুযোগ ছিল, স্থানীয় বেকার যুবক যারা জমি প্রদান করেছেন, যারা এখানে বসবাস করেন বেকার যুবক যুবতী, সেই হিসেবে এখানকার বেকার যুবক যুবতীরা তারা কাজ পায়নি, কৃষকরা জমি হারিয়েছে, ফলে এই এলাকাটা একটা চরম দুর্দশার মধ্যে আছে। এবং স্বাধীনতার পর এ পর্যন্ত লোকসভা নির্বাচন যারাই এমপি হয়ে গিয়েছেন, যারা এমএলএ হয়ে গিয়েছেন, এই সমস্ত যেটা একেবারে আমাদের দুর্বিষহ করে তুলছে আমাদের জীবনকে, জ্বলন্ত ইস্যু, এগুলো সমাধানের ক্ষেত্রে তাদের কোনো সদর্থক ভূমিকা আমি লক্ষ্য করি না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইকোনমিক কান্ট্রিতে আমাদের দেশ আজকে ৫ম স্থান দখল করে আছে, অথচ বেকারত্বের দিক দিয়ে 86 পজিশনে আছে। তো কিছু দরকার আছে, কিছু কলকারখানার দরকার আছে যেখানে কর্মসংস্থান মানুষের হবে। তৃতীয়ত, বিশেষ করে ফরাক্কে আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন যে নিশিন্দা কাটার বলে একটা জায়গা আছে, যেখানে দূর দূরান্ত থেকে বাচ্চারা, ওখানে নিশিন্দা হাই স্কুল আছে, ধর্মনগর হাই স্কুল আছে, তো ওখানে বাচ্চারা পড়তে যায়। বর্ষার সময় খুব বেহাল অবস্থা হয়ে যায়, রাস্তাঘাটে চলাচলের যোগ্যও নয়। সেই রাস্তাটা মেরামত একান্ত দরকার। তারপরে আপনারা দেখতে পাবেন যে আমরা ফরাক্কা ব্যারেজে আসার জন্য বা এই ঘোড়াইপাড়া থেকে, বেওয়া থেকে সমস্ত লোক আসার জন্য যে ফেরিঘাটটা চালু হয়েছে, সেখানে যদি একটা ব্রিজের ব্যবস্থা হয় তাহলে মানুষ আর নৌকার জন্য বসে থাকবে না, বর্ষাকালে ভিজে ভিজে নৌকার উপর দিয়ে যেতে হবে না। ছাত্রদের দিয়ে এবং যারা মজুর আছে, কৃষক আছে, তাদেরকে সেই দুর্বিষহ অবস্থায় পড়তে হবে না, সেখানে একটা ব্রিজের দরকার আছে। তৃতীয়ত, আমি বলতে চাই যে আপনি দেখতে চাচ্ছেন যে দিনের পর দিন যে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছে, কেউ হিরোইন খাচ্ছে, কেউ আফিম খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, এবং তাদের কোনো নেশামুক্ত কেন্দ্র, ডিহাইড্রেশন কেন্দ্র এখন পর্যন্ত ফরাক্কায় বা অন্য কোথাও দেখতে পাওয়া যায় না আমাদের দক্ষিণবঙ্গে। যেগুলো করেছে এনজিওরা করেছে, তারা সেগুলো পয়সার বিনিময়ে করেছে। আমি চাই যে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার থাকা দরকার, এবং যেন ফ্রিলি গভর্নমেন্টের তরফ থেকে যেন তাদের নেশামুক্ত, কেন তারা যারাই নেশা করছে ম্যাক্সিমামই আসছে খুবই দরিদ্র পরিবার থেকে, এবং তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। তো এই সমাজ সংশোধনের জন্য তাদের একটা নেশামুক্ত কেন্দ্র ফ্রিলি করার প্রয়োজন আছে। এখানে তো প্রণব মুখার্জি জিতেছিল, এখানে তো আপনার খলিলবাবু জিতেছে, অনেকেই জিতে, তারা কি ডেভেলপমেন্ট কোনো হাত বাড়ায়নি মনে করছেন? না, প্রণব মুখার্জি জিতেছেন, খলিলবাবু আমাদের যদিও দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ নয়, তো ওনাকে তো আমি সেইভাবে বলতে পারবো না। কিন্তু আমি প্রণব মুখার্জির আমলে কিছু ক্রিয়ার ক্ষেত্রে কিছু উন্নতি হয়েছে, এমন উন্নতি হয়নি তা নয়। কিন্তু আমি বিশেষ করে বলবো যে আজকে দক্ষিণ মালদা কেন্দ্র থেকে যেই সাংসদ হোক না কেন, যে পার্টির হোক না কেন, তাদেরকে বিষয়গুলো অবশ্যই একদম কেয়ারফুলি দেখার প্রয়োজন। যে সোসাইটির যে বার্নিং সমস্যাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আলোকপাত করে আমাদের দক্ষিণ মালদা কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের দিল্লিতে গিয়ে সেই আওয়াজগুলো তোলার প্রয়োজন আছে। ডালুবাবু তো 3বার এমপি ছিলেন, কি ডেভেলপ করেছেন মনে হয়েছে আপনার? দেখুন, কি ডেভেলপ করেছে না করেছে এখানে পর্যালোচনা করতে বসিনি, তবে এটুকুটাও বলতে পারি যে বর্তমান সমস্যা যেটা আছে, এই সমস্যার সমাধান আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। ডালুবাবু আজকে কি করেছেন হয়তো বলবেন, আপনারা বলবেন, মিডিয়ারা আপনারা আছেন, যে হয়তো আকুড়া আপনার যে ধুলিয়ান যাওয়ার যে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা হয়তো করেছেন। কিন্তু দিনের পর দিন যে মানুষের যে সমস্যাগুলো আসছে, সৃষ্টি হচ্ছে, সেই সমস্যাগুলোকে দূরীকরণ করতে হবে, এবং সেটা যে পার্টিরই এমপি হোক না কেন তার দায়বদ্ধতা আছে। তিনি একটা জনপ্রতিনিধি, তো জনগণের কথা শুনবেন না, জনগণের সমস্যার কথা শুনবেন না, সেটা তো অবশ্যই শোনা প্রয়োজন।